তিস্তার পানি বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর আজ সকাল থেকে তিস্তার পানি 51.93 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তাকে বলা হয় ফ্লাশি নদী। হঠাৎ করে তিস্তার পানি বেড়ে যায় এবং হঠাৎ করে তিস্তার পানি কমে যায়। তিস্তার পানি কমে যাওয়ার কারণে তিস্তা নদীতে পানি কমলেও যে গত কয়েকদিন থেকে যে নিম্ন অঞ্চলগুলোতে পানি প্রবেশ করেছিল, সেই নিম্ন অঞ্চলগুলো থেকে আস্তে আস্তে পানি নেমে যাচ্ছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষখোসা ইউনিয়নের গোবর্ধন এলাকায়। এই এলাকাটি একেবারেই নিম্ন অঞ্চল একটি এলাকা। গত কয়েকদিন থেকে এই এলাকাটি পানিবন্দী হয়ে আছে প্রায় কয়েক হাজার মানুষ, এবং লালমনিরহাট জেলার প্রায় 20টি গ্রামের 7,000 পরিবারের মধ্যে প্রায় 20,000 মানুষ পানিবন্দী রয়েছে। এই তথ্যটি আমরা এর আগে জানিয়েছি। এই নিম্ন অঞ্চলগুলো থেকে আস্তে আস্তে পানি নেমে যাচ্ছে। এর ফলে যে ক্ষতিগুলো হয়েছে নিম্ন অঞ্চলে, সেই ক্ষতিগুলো আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে গত কয়েক দফা বন্যায় লালমনিরহাটের কৃষি বিভাগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা তালিকা করে উপজেলা কৃষি অফিসারদেরকে তালিকা করেছেন, এবং এই তালিকা অনুযায়ী তারা কৃষকদের একটা তালিকা করছেন বলে জানিয়েছেন। আমি লালমনিরহাট জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দারের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে যেহেতু পানি নেমে যাচ্ছে, তারা আস্তে আস্তে তারা কৃষকদের ক্ষতিগ্রস্ত মানুষ এবং কৃষকদের তালিকা করছেন। তালিকা করে তারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা পরবর্তী সেটি জানাবেন বলে জানিয়েছেন। তবে আমরা লালমনিরহাটের এই যে বন্যাত্ম এলাকার কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছেন। গত কয়েকদিন তারা যে রোপণ করেছিল সেটি একেবারেই নষ্ট হয়ে গেছে, এবং তাদের যে বীজতলা রয়েছিল সেই বীজতলাও একেবারেই নষ্ট হয়েছে। ফলে তাদের পঞ্চমবার তাদের আর কোনো রোপণ করার তাদের একেবারেই কোনো সুযোগ নেই। তাদেরকে বিকল্প কোনো শস্য রোপণ করতে হবে বলে তারা জানিয়েছেন। এটি কিভাবে করবেন, কোন ফসল তারা রোপণ করবেন সেটি তারা ভেবে পাচ্ছেন না। এবং আমি এই এলাকার যে যারা মৎস্য চাষি রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তাদের যে মাছের ঘের রয়েছে, পুকুর রয়েছে, সেটি একেবারে ভেসে গিয়েছে। ফলে এই এলাকার মানুষের মৎস্য চাষিদের ব্যাপক একটি ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। এবং গবাদি পশু নিয়ে তারা ব্যাপক ভোগান্তি রয়েছেন। গবাদি পশু যে ঘাস, একটি চরাঞ্চল চলে, যে ঘাস হয় মানে একেবারেই চরাঞ্চলগুলোতে ঘাস হয়, সেই ঘাসগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে। ফলে তারা চারণভূমিতে যে গরু ছাগল লালন পালন করতেন সেটি নিয়ে তারা ব্যাপক ভোগান্তি পড়েছেন, এবং খড় নিয়ে তারা ব্যাপক চিন্তা করেছেন যে খড় তাদের নষ্ট হয়ে গেছে। একেবারেই বলা যায় যে এই এলাকার কৃষকরা একেবারে চারদিক থেকেই একেবারেই ক্ষতির মুখে পড়েছেন বলে তারা জানিয়েছেন। কিভাবে তারা এই ক্ষতির পুষিয়ে নেবেন সে নিয়ে তারা ব্যাপক দুশ্চিন্তায় রয়েছেন। তারা জানিয়েছেন যে তাদেরকে যেন সরকারি প্রণোদনার আওতায় নিয়ে এসে তাদেরকে একেবারেই ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো রয়েছে তাদেরকে প্রণোদনার আওতায় নিয়ে তাদেরকে যেন সহযোগিতা করা হয়। এই হচ্ছে লালমনিরহাটের বন্যার সর্বশেষ তথ্য। সাব্বির আহমেদ, স্টার নিউজ, লালমনিরহাট।